চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শাহিপুর গ্রামের স্কুলপাড়ার তরুণ আইনজীবী রকনুজ্জামান আদালতের কাজ সেরে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে 18 জুলাই দুপুরে ভালাইপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে সড়কের পাশের শিলকরাই গাছের শুকনা ডাল ভেঙে মাথায় পড়ে স্বামী স্ত্রী আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 30 জুলাই মারা যান তিনি। স্থানীয়রা বলছেন, জেলা জুড়ে সড়কে রয়েছে ঝুঁকিপূর্ণ মরা গাছ ও ডাল। ঝড় বৃষ্টির সময় ডাল ভেঙে পড়ে ও ঝুঁকিপূর্ণ গাছ উপড়ে পড়ে যায়। এতে পথচারীরা গুরুতর আহত হন। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হতাহতের ঘটনা ঘটছে অভিযোগ তাদের। দুজনে গাড়ি থেকে পড়ে সেন্সলেস হয়ে যায়। তারপর ওখানকার আশেপাশে মানুষ মাথায় পানি ঢালার পরে আমার যখন জ্ঞান ফেরে উঠে দেখি বাচ্চা একজনের কোলে কান্নাকাটি করছে আর আমার হাজব্যান্ডের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। মরা গাছগুলো যে কোনো সময় ভেঙে পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। প্রত্যেকটা রাস্তা সংলগ্ন যে গাছগুলো আছে সেখানে অনেক মরা ডাল আছে, মরা গাছপালা আছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত সময়ে সেগুলো অপসারণ করছে না। তবে দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কের পাশ থেকে ঝুঁকিপূর্ণ শুকনা গাছ ও ডাল অপসারণ করা হবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক। অতি দ্রুত আমরা এই সমস্যার সমাধান করব, যাতে এই ঝুঁকিপূর্ণ গাছের কারণে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। চুয়াডাঙ্গার সঙ্গে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সড়ক পথে যোগাযোগ রয়েছে। সড়কের দুই পাশে জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের লাগানো গাছ রয়েছে। আর চুয়াডাঙ্গা মহাসড়ক ও জেলা সড়কের দুই পাশে প্রায় 300 মরা ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।